বিকালবেলা মার্কেটে গেছিলাম, আর মার্কেটে যাওয়ার পরে শুনি বন্ধু ঈদের মার্কেট শুরু করে দিছে। আর প্রথমে চলে আসলাম শোরুমে, আর এই শোরুম থেকে ও জুতা নিবে, এখনো কারো রোজায় আসে না, আর ও এখন ঈদ চলে আসছে ওর। আর এখান থেকে ও ঈদের মার্কেট শুরু করে দিল, এই জন্য এখানে জুতা পছন্দ করতেছিল। আমি কইতেছি এখনই জুতা নিস না, পরে নিস, এখনো ঈদ তো আসেই নাই, রোজায় আসে নাই। কিন্তু আর তো ঈদের মার্কেট শুরু হয়ে গেল, আর এর মধ্যে আমি এখানে দাঁড়াইছিলাম, কারণ গাইস আমার তো দাঁড়ায় না থাকার উপায় নেই, কারণ ওর এখানে জুতা হলো পায়ে সাইজ হইতেছিল না, একটার পর একটা পড়তেছিল, আর পরার পরে দেখতেছিলাম কোনটা হয়। আমি ওর দিক তাকাইতেছিলাম, কইতেছিলাম এটা নিয়ে নে, কারণ 1 ঘন্টা যাবত জুতা দেখতেছিলাম, কারণ ওর মুন্ডা হইলো কিরম তাও জানি না। এর মধ্যে হলো আর হলো সবকিছু নেওয়া শেষ, বেল নিচে, জুতা নিচে, মোজা নিচে, জুতার কালার নিচে, সবকিছু নেওয়া শেষ। এর মধ্যে হলো আর জুতাও নেওয়া শেষ, এই যে এই জুতাটা ও নিচে খয়েরি কালার পাঞ্জাবির সাথে পরবে, এর জন্য কইতেছে এটা কি তোর বিয়ের মার্কেট, কইতেছে না এটা ওর বিয়ের মার্কেট না, কিন্তু কিসের মার্কেট গাইস, পরে বলতেছে এটা ওর ঈদের মার্কেট। গাইস এখনো রোজা আসতে 14 দিন বাকি আছে, আর এর আগে ওই ঈদের মার্কেট করে ফেলছে, এটা কোনোদিন কথা? আর এর মধ্যে আরো সবকিছু শেষ, আর এখন হলো এটা বিল কইটা দিলে আমাদের হাতে দিয়ে দিবে, এই তো ওই বিলটা দিয়ে দিবে এখন, আর এই জুতারাও আমাদের হাতে দিয়ে দিবে এখন। আর এখন আমাদের জুতারা দেওয়া হাতে শেষ, আর এখন তার বিলটাও দেওয়া আমাদের শেষ। এখন আমরা জুতা নিয়ে নিলাম, আর এখান থেকে এখন বের হয়ে যাব। এখন যাব গাইস ইয়ারফোন কিনতে, এর মধ্যে আজকে অনেক কিছু কেনাকাটা লাগবে ওর, কারণ ওর কিসের জন্য কি হয়েছে এত আগে আজকে সব কেনাকাটা করে ফেলতেছে, তাও জানি না, নাকি ও বিয়েই করে ফেলবে এটাও বুঝতেছিলাম না। এর মধ্যে জুতা নেওয়া শেষ, এখন বলতেছি ইয়ারফোন নিবে, চলো গাইস তোমাদেরকেও দেখাইতেছে কি ইয়ারফোন নেয়। এর মধ্যে আমরা চলে যেতেছি, আজকে শুক্রবার ছিল এর জন্য এত ভিড় ছিল। এর মধ্যে আমাদের হলো ইয়ারফোনের দোকানে আসাও শেষ, এখন আমাদের ইয়ারফোন নেওয়া শেষ। আর ওর ভাইয়ের জন্য এখান থেকে চিপ নিয়ে নিল 2টা, আর চিপ নেওয়া শেষ, এখন বিল করে দিতেছে এখানে। আমরা এখান থেকে চলে গেলাম, ওকে বিদে দিয়ে দিলাম, আর ও চলে গেল ওর মতন বাসায়। এখন আমার মতন আমি একা একা বাসায় চলে গেলাম, আর যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে এখানে কফি বানানো শুরু করলাম, দুধ আর চিনি আর হলো কফি দিলাম, আর কফিটা বানাইলাম কারণ আমার অনেক ঠান্ডা লাগছে এর জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নেক্সট ভিডিওতে দেখাবে।